হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে নিজেকে নিজের রোস্ট করতে হয়। সবার আগে যেটা করতে হবে, ক্যামেরা অন করতে হবে আর ছাত্রীদের মতো হাতে হাত ধরে হাঁটতে হবে। বেচারা আমার ইনোসেন্ট বোন ফেসে গেছে, মানে ও ভিডিও করবে না, ওকে আমি নিয়ে আসছি। বাট কী আর করা, আমি তো একটা ছাত্রী, তাই না? তো এই তো হাঁটতেছিলাম, আমাদের ক্যামেরাম্যান পিচ্চি ছিল, তো ওকে বলতেছিলাম যে আমাদেরকে দেখা যাচ্ছে। তো এইভাবে হেঁটে যাচ্ছিলাম হাতে হাত ধরে, মানে আমাদের হাঁটাই শেষ হচ্ছিল না, আর স্লো মোশন করা ছিল। এরপর দেখতে পারবেন, এরপর আমি সবার সামনে আসি। সেই তো হাঁটা শেষ হয়নি এখনও, হেঁটেই যাচ্ছি, মনে হচ্ছে আমি বৃন্দাবনে যাচ্ছি। এই তো আমি এরপর আবার সামনে আসতেছি যে আসলে কি আমাদেরকে দেখা যাচ্ছে। আমি আসলে খুবই কনফিউজ ছিলাম, আমি ভাবতেছিলাম আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে না। তো ওই তো আমার ক্যামেরাম্যান আসতেছিলাম, যে ওকে জিজ্ঞেস করতেছিলাম, হয়নি। আসলে একবার হেঁটে আমার লজ্জা হয়নি। এরপর আমি আমার বোনকে আবার জোর করে ধরে নিয়ে আসছি যে চলো আমরা আবার হাঁটি। এই তো দ্বিতীয়বার বেলা আবার হাঁটি, মানে আমার জেলায় সবাই একদম বিরক্ত ছিল। এই তো ওকে ধরে নিয়ে আসছি আর ওকে বলতেছিলাম যে একটু পোজ দাও। আর আসলে বেচারা খুব কষ্টে হাসতেছিল, বাট ওর আসলে রিয়েল লাইফে মনে হচ্ছিলো ওকে আমি জোর করে নিয়ে আসছি, কারণ আসলেই আমি ওকে জোর করে নিয়ে আসছি। আমি ওকে বলতেছিলাম, আমি কি তোমাকে এমনভাবে এক্সপ্রেশন দিচ্ছ, আমি তোমাকে মনে হয় মেরে ভিডিও করাচ্ছি। আচ্ছা যাই হোক, মনে নেই আমার। তো এই তো আমাদের জ্বালায় বিরক্ত, আমাদের না, আমার জ্বালায় বিরক্ত হয়ে ক্যামেরাম্যানও দৌড় দিচ্ছিলো। তারপরে এই তো আমি হেঁটে যাচ্ছিলাম, আর আমার হাতটা দেখেন, জাস্ট মনে হচ্ছে আমাকে রাসেল ভাইপার দাবড়ানি দিছে। মানে এইভাবে কে হাঁটে ভাই? এটা কি কোনো হাঁটা? হ্যাঁ, আমি এমন ভাব নিচ্ছিলাম যেন আমি কোনো পাহাড়ে ঘুরতে আসছি। বাই দ্য ওয়ে, এমন না। তখন ভিডিও করেও আমার মন ভরেনি। এরপর বেহার মতো আবার চলে আসি। তো এই তো তারপর আবার হেরেই যাচ্ছিলাম, আবার বলতেছিলাম যে স্যাড সং আর কীভাবে হবে, ও আমাকে পচাচ্ছিল যে তুই যেভাবে হাঁটতেছিস আর দেখে মনে হচ্ছে যে তোর পাশে, মানে তুই তোর বাচ্চাকে নিয়ে হাঁটতেছিস। তো এইভাবেও আমাকে বারবার রোস্ট করতেছিল। তো আমি মানে শাড়ির আঁচলটা চেঞ্জ করি পরে, যে একটু স্টাইল নেব, কিন্তু পরে যে সেফটিকিন পিছনে যে মারে এটা খেয়াল করিনি। তো এই তো এভাবে হেঁটে যাচ্ছিলাম বিহার মতো, মানে আমার হাঁটাই শেষ হচ্ছিল না। আসলে দেখেন পিছনে সেফটিকিন কেমন দেখা যাচ্ছে আমাকে। পিছনে যে সেফটিকিন মারা, আমাকে যেটা খুলতে হবে সেটা তো আমার খেয়ালই নেই। আমার শুধু খেয়াল কীভাবে ছাপড়িগিরি করতে হবে। তো এই তো এভাবে ভিডিও করতেছিলাম। ভিডিও আরগুলো আসলে ভালো হয়নি, ছাপড়িগিরি করলে কি আর ভিডিও ভালো হয়? তো নিজেকে রোস্ট করলাম, নিজেকে রোস্ট করে খুব শান্তি পেলাম। আমি আসলে রোস্ট করতে পারি না, বা রোস্ট ভিডিও কখনো বানাইনি। যাক, যতটুকু নিজেকে রোস্ট করছি, নিজের প্রতি মায়া হচ্ছে, তার কিছু বলবো না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেন, আর যদি মানে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেন। আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।